পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এক চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ সামনে এসেছে। প্রেমের সম্পর্কে সুযোগ নিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নেবার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। প্রেমের সম্পর্ক মানুষের অন্যতম ভরসার জায়গা, কিন্তু সেই বিশ্বাসকে পুঁজি করেই দুর্গাপুরের শ্যামপুর কলোনিতে ঘটল এক ন্যক্কারজনক প্রতারণার ঘটনা। বিয়ের প্রতিশ্রুতি ও ব্যবসার অজুহাতে হাওড়ার এক তরুণীর কাছ থেকে প্রায় 15 লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করলো রজত দাস নামে এক যুবককে। যুবতীর অভিযোগ, 2017 সালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হাওড়ার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় দুর্গাপুরের রজতের। অভিযোগকারী তরুণী একজন বিহন্নলা। তার দাবি, পরিচয় জানার পরেও রজত তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং দীর্ঘ কয়েক বছর ধরে সেই সম্পর্ক বজায় রাখেন। তরুণীর অভিযোগ অনুযায়ী সম্পর্কের সুযোগ নিয়ে রজত ধাপে ধাপে টাকা নিতে শুরু করেন। কখনো ব্যবসা শুরুর পরিকল্পনা, আবার কখনো ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে তিনি তরুণীর থেকে মোট 15 লক্ষ টাকা হাতিয়ে নেন। দীর্ঘদিনের বিশ্বাস ও আবেগের জায়গা থেকে তরুণীও কোনো দ্বিধা না করে সেই টাকা রজতের হাতে তুলে দেন। 2022 সাল থেকে সমস্যার সূত্রপাত। তরুণী যখন তার পাওনা টাকা ফেরত চান, তখন থেকেই রজত টাল বাহানা শুরু করেন এবং যোগাযোগ কমিয়ে দেন। অবশেষে কোনো উপায় না দেখে ওই তরুণী হাওড়া থেকে সরাসরি দুর্গাপুরের শ্যামপুর কলোনিতে রজতের বাড়িতে হাজির হন। অভিযোগ, সেখানে পৌঁছালে তাকে চরম হেনস্থার শিকার হতে হয়। এরপরে তিনি কোকোভেন থানার দ্বারস্থ হন এবং লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ রজত দাসকে গ্রেপ্তার করে। দীর্ঘ 2017 থেকে শুরু করে 2022 অবধি আমার সাথে প্রেম ভালোবাসার নাটক করে আমার সর্বস্ব বলতে আমার সব কিছুই আমার কাছ থেকে নিয়ে বসে আছে। সমস্ত কিছু দায়ভার ছেড়ে এখন এই কোকোভ্যান থানার কাছে আমি এই আমার যত এটা হয়েছে এই অন্যায়ের বিচার আমি এই কোকোভ্যান থানাকে আমরা চাইতে এসেছি। লিখিত আমি ডায়েরি করেছি, আমার ডায়েরি নেওয়া হয়েছে। খবরটা আরও আমার মতো মানুষ আরও জানুক যে সবাইকে বিশ্বাস করাটাই বর্তমান সময় খুবই দুঃখজনক হয়েছে। আপনাকে যদি আমি বাই প্রমাণ যদি দেখাই তাহলে 15 লক্ষ টাকা। এবারে তার আগেও আমি অনেক কিছু দিয়েছি, কিন্তু ওগুলো আমি প্রমাণ দেখাতে পারবো। সাথে আমার ভালোবাসা সম্পর্ক ছিল, এটাও অস্বীকার করতে পারবে না। আর আমি যে একটা ট্রান্সজেন্ডার, এটাও সুখ থাকতেই জানি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমার যেহেতু আমি সেই মানুষটাকে ভালোবাসছি, ঠিক আছে, আমি সেই ভালোবাসার মানুষটা আমাকে বলছে আজ আমি এই ব্যবসা করব, আমাকে ধার হিসেবে। আমি কোনোটাই ওকে ভালোবেসেছি ঠিকই, কিন্তু উজাড় করে আমি ওকে দিইনি, আমি প্রত্যেকটা ধার হিসেবে দিয়েছি। যখন আমি চাই আর কি ধার হিসেবে টাকাগুলো যে এখন তোমাকে দিতে হবে, তোমার তো ব্যবসা হয়ে গেছে, তখন ও আমাকে ওর আদৌ আমি জানি না এটা সত্যি কি মিথ্যা, আমাকে বলছে বেলঘরের একটা বাড়ি আছে, ওটাও আমার নামে করবে, ঠিক আছে। তো এই বাড়ি দেওয়ার নাম করেই আমার কাছে এই লাইভ আপনাকে যে আপনি প্রমাণ দেখিয়ে দিতে পারি, আমাকে বাড়ি দেওয়ার নাম করে সব কিছু কাগজপত্র উল্টো পাল্টা। যেহেতু আমি পড়াশোনা জানি না, আমি প্রথম বুঝতে পারি আমার সাথে প্রতারণা করছে। শুক্রবার অভিযুক্ত রজতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। রজতকে পুলিশে হেফাজতে নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করবে বলেই জানায় পুলিশ। পুলিশ ঘটনার গভীরে গিয়ে খতিয়ে দেখবে আরও কেউ এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত আছে কিনা। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।